ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে ইলিশ। এতে যেমন তৈরি হয়েছে নতুন উদ্যোক্তা, তেমনি জনপ্রিয়তাকে পুঁজি করে সক্রিয় হয়েছে প্রতারক চক্র। আকর্ষণীয় অফার, অবিশ্বাস্য কম দাম আর চটকদার বিজ্ঞাপন দেখে অর্ডার করছেন ক্রেতারা। এরপর বিকাশ, নগদ কিংবা ব্যাংকিং চ্যানেলে অগ্রিম টাকা পরিশোধ করতেই বন্ধ হয়ে যাচ্ছে যোগাযোগ। ৫,০০০ টাকা নিয়ে আমি এই বিজনেস শুরু করি এবং আজকে প্রায় আমার মাসে ১২ থেকে ১৩ লাখ টাকা সেল এবং মাসে আমার প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা মুনাফা থাকে। এবং আমার স্বপ্ন হচ্ছে যে এই চাঁদপুরের ইলিশটাকে একটা ব্র্যান্ড করে দেওয়া। যে কিছু কিছু প্রতারকের কারণে আর কি অনেক অনলাইনে আর কি ওদের যারাই অনলাইনে মাছ কিনবেন ভালো করে যাচাই বাছাই করে মাছ কিনবেন। আর একটা বিশেষ কথা হচ্ছে প্রতারক কখনো ভিডিও কলে কথা বলবে না। যার থেকে মাছ কিনবেন, যেই পেজের থেকে মাছ কিনবেন ভিডিও কলে কথা বলে তারপরে মাছ কিনবেন। অনলাইনে বুকিং হওয়ার অর্থ হলে কি জানেননি, চাঁদপুর আমরা মাছ বেশি 1 কেজি মাছ ২৫০-২৯০০ টাকা, আর অনলাইনে ওরা দেয় প্রতারক চক্র দিতে আছে ৬ মনে করেন ৬,০০০ টাকা, যার কারণে কাস্টমার মনে করে দেন এটা হস্তা। এই হস্তার কারণে টাকা বুকিং করে কতবার ওদেরকে খুঁজে পাওয়া যায় না। আর আমাদের চাঁদপুরের বিজনেসটা অনেকটা ডাউন হয়ে গেছে অনলাইনের এই প্রতারণা চক্রের কারণে। তাহলে প্রতারণা থেকে বাঁচতে হইলে আগে মনে করেন না প্রথম অবস্থায় ওদের টাকাটা পাঠানোর থেকে বিরত থাকতে হবে, যেন আগে মাছ পাঠাও তারপরে টাকা দিব। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ভুক্তভোগীরা বলছেন, শুধু আকর্ষণীয় অফার দেখে নয়, অনলাইনে মাছ কেনার আগে বিক্রেতার পরিচয়, নিবন্ধন এবং পেজের বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বিভিন্ন চটদার বিজ্ঞাপন দেখে ভুয়া পেজে টাকা পয়সা দিয়ে তারা প্রতারণার শিকার হয়েছে। তো আমি চাই অথেন্টিক পেজ, সেই পেজগুলিকে বিচার বিশ্লেষণ করে তারপর মাছ কেনার জন্য অনুরোধ করা যাচ্ছে। গাড়ি এসে নিজের সচক্ষে দেখে কিনা যায়, সেক্ষেত্রে কাস্টমারের জন্য সুবিধা আরও। আর যদি তাও সম্ভব না হয়, সেক্ষেত্রে যদি ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকে, সেক্ষেত্রে যদি করা যায়। অধিকাংশ পেজ কিন্তু আসলে ভুয়া। তবে চাঁদপুরের যে ইলিশ ঘাট রয়েছে সেখানে কিছু পেজ রয়েছে যারা অথেন্টিক মাছ বিক্রি করে এবং তারা এখান থেকে ভিডিও কল এবং আগাম কোনো টাকা নেয় না। পরিস্থিতি মোকাবেলায় নিবন্ধন ব্যবস্থা চালু করেছে প্রশাসন। ইতিমধ্যে ১০০ অনলাইন ইলিশ ব্যবসায়ীকে দেওয়া হয়েছে নিবন্ধন সনদ। অনলাইনে প্রতারণা যারা করছে তারা কিন্তু কেউ চাঁদপুরের না। এই পর্যন্ত কয়েকটা প্রতারক চক্রকে ধরা হয়েছে, সবগুলোই কিন্তু চাঁদপুরের বাহিরের এরা। এখন আমি মনে করি যে ভোক্তা সাধারণ যারা আছে তাদেরকে কিন্তু সচেতন হইতে হবে। তারা যদি অ্যাডভান্স টাকা দিয়ে দেয়, তো প্রতারকরা তো প্রতারণা করবেই। আমি মনে করি মানুষকে আরও সচেতন হতে হবে এবং কেউ যেন আপনার অ্যাডভান্স টাকা না দেয়, ক্যাশ অন ডেলিভারিতে যেন মাছ কিনে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে ইলিশ কেনার আগে বিক্রেতার নিবন্ধন, পরিচয় এবং আগের ক্রেতাদের মতামত যাচাই করা জরুরি। ক্রেতাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে কোনো জিনিস যাচাই বাছাই করে তারপরে আপনারা এটা কনফার্ম হবে, তাদের কাছ থেকে এই ডেলিভারির অনুমতি নেবেন। আর একটা বিষয়, যে সস্তা বলেই আপনারা এখানে হুমড়ি খেয়ে পড়বেন না, এটা যাচাই করবেন। আর দ্বিতীয়ত কথা, যদি একান্তই নিতে হয় তাহলে আপনি এটা সহজে কোনো টাকা আগে পেমেন্ট করবেন না। আপনি শর্ত দিবেন যে অনলাইনের ব্যবসায়ীর কাছে এটা চাঁদপুরের মাছ কিনা, তারপর আপনি ডেলিভারি পাওয়ার পর আপনারা মাছটার গুণগত মান ঠিক আছে কিনা, আসলে চাঁদপুরের কিনা, তারপরে আপনি যখন আপনাদের সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল হবে তখন আপনি পেমেন্ট করবেন। ইলিশের এই সম্ভাবনাকে টিকিয়ে রাখতে প্রতারণা রোধে প্রয়োজন কঠোর নজরদারি এবং নিবন্ধিত ব্যবসায়ের মাধ্যমে কেনা বেচা ও ক্রেতার সচেতনতা। তবেই দেশের গণ্ডি পেরিয়ে আরও সমৃদ্ধ হবে চাঁদপুরের ইলিশের ব্র্যান্ড। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।